ব্যারাকপুরে আয়োজিত হল ব্যারাকপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের সংগতি পদযাত্রা। উপস্থিত বিধায়ক। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। তৃণমূল কংগ্রেসের ডাকে আয়োজিত সংগতি পদযাত্রা আয়োজিত হল ব্যারাকপুরে ব্যারাকপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে। সোমবার আয়োজিত এই পদযাত্রায় উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক জয়দীপ দাস, ব্যারাকপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাজা পাসওয়ান, ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ, পৌর পরিষদ সদস্য নওসাদ আলম, গীতালি বিশ্বাস সহ বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা, পৌরমাতা এবং কয়েকশো তৃণমূল কংগ্রেস কর্মীরা। এই দিন ব্যারাকপুর রেল স্টেশনে অবস্থিত মহাবীর মন্দিরে পুজো দিয়ে মিছিল শুরু করেন বিধায়ক রাজ চক্রবর্তী এবং মিছিলের শেষে ব্যারাকপুর চিড়িয়ামোড় ইমামবাড়ায় চাদর দেন বিধায়ক। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী জানান, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় একদম এক্সেপশনাল, যেখানে সর্বধর্ম সমন্বয় সংহতির একটা বার্তা সারা দেশে পৌঁছানোর চেষ্টা করছে। কারণ আমাদের দেশের নাম হচ্ছে ভারতবর্ষ, সেটা হচ্ছে ঐতিহ্য, হচ্ছে এখানে কালারফুল জায়গা, এখানে সব ধর্মের মানুষ সংহতির সঙ্গে বাস করে এবং বন্ধুত্বের সঙ্গে বাস করে, ভাইচারা বজায় রাখে, যেখানে যারা কোনো ধর্মের আঘাত না হয়। ধরো আমাদের মুখ্যমন্ত্রী বলেন কি ধর্ম যার যার, উৎসব সবার। অতএব আজকের দিনটা খুব ইম্পর্টেন্ট আমাদের সবার জন্য, যাদের মন খারাপ হচ্ছে, যারা মনে হচ্ছে যাদেরকে অ্যালুপ করে রাখা হচ্ছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই বার্তাটাই দিচ্ছে যে আমাদের দেশের বৈচিত্র্য সারা জীবন সবাই যেন এই স্ট্রেংথটা থাকে, যে আমাদের যে দেশের নাম সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে, যে আমরা সর্বধর্ম সমন্বয় নিয়ে আমরা বেঁচে থাকি এবং আমাদের দেশে এইভাবেই এর নামই ভারতবর্ষ। তো এইটাই আমরা মানুষের মধ্যে এবং আমরা সবাই একসাথে মিলে এই বার্তাটা দেওয়ার চেষ্টা করছি, এবং আমাদের বাংলার ক্ষেত্রে তো আরো বেশি করে, যে আমরা সবাইকে নিয়ে চলতে পারি। আমাদের মধ্যে একটা অদ্ভুত, আমরা যেমন ঈদ সবাই মিলে পালন করি, দুর্গাপুজো সেভাবে পালন করি, আমরা রামনবমীতে সবাই উৎসব পালন করি, আমরা কিন্তু বজরংবলী মানে অতএব হনুমান জয়ন্তীর দিনও কিন্তু আমরা উৎসব পালন করি। অতএব বা 25শে ডিসেম্বর হোক, বড়দিন হোক, সব ক্ষেত্রে আমরা হচ্ছি আমাদের দেশের সবাই সব অনুষ্ঠানে যোগদান করে। অতএব কেউ ব্রাত্য নয়, এটাই আমাদের মুখ্যমন্ত্রী সেটাই বোঝানোর চেষ্টা করেছে। বিজেপি এখন অব্দি এটাকে শিখেছে কোনোদিন কাউকে ভালো কথা বলতে। ওরা নিজেদের সম্পর্কেও নিজেরা ভালো কথা বলে না, তো আমাদের মুখ্যমন্ত্রীকে খারাপ কথা বলবে, এটা স্বাভাবিক। আর বিজেপি কি বলছে সেটাতে আমাদের দল বা আমাদের দেশ বা আমাদের রাজ্য চলে না, আমাদের দল বা আমাদের দেশ চলে আমাদের দেশের মানুষ কি বলছে তার উপর বেস করে। তো আমরা চেষ্টা করছি আমাদের মতো করে, আমাদের কালচার, আমাদের সংস্কৃতি, আমাদের দেশের যে ভ্যালুস সেগুলো নিয়ে চলার, আমরা তাই করছি। রাম মন্দিরের বিরোধিতা করে কি মিছিল? কারোর কোনো বিরোধিতা করে এই মিছিল নয়, এটা সংহতির একটা মিছিল, এটা সবাইকে নিয়ে চলার একটা মিছিল। কোনো কারোর আজকের দিনে আজকের দিনে কেন নয়, যে কোনো দিন হতে পারে, আজকের দিনটাকেই বেছে নেওয়া হয়েছে, তাই এটার মধ্যে কোনো কন্ট্রোভার্সি নেই, এটার মধ্যে বরঞ্চ আনন্দ আছে। আজকের দিনে আপনি দাঁড়িয়ে এসে এই দেখতে পাচ্ছেন যে আমরা এখানে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সব মিলে ভাই ভাই একটা সংহতির বার্তা দিচ্ছি। তো এটা তো এর থেকে ভালো কিছু হতে পারে না, আপনার তো গর্ববোধ করা উচিত এখানে দাঁড়িয়ে, রাইট? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, सीताराम 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 हरे राम हरे राम Bye.
সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার। থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278 200 456।